এইভাবে চ্যালেঞ্জ ছড়েছিল। প্রথমবারে টাইটানিক জাহাজ গিয়ে সেখানে ধ্বংস হয়ে টাইটানিক জাহাজ আটলান্টিক মহাসাগরে প্রায় 4 কিলোমিটার মাটির নিচে টাইটানিক জাহাজ ডুবে গেছে। 2023 সালে পাকিস্তানের দুটা বেকুফ বিজনেসম্যান গো, ওর একটা ছেলে 19 বছরের ছেলেটাকে বলছে, আর বাপ প্রায় 50 বছর বয়স, ওর বাপ বলছে চল, 50-60 বছরের বাপ বলছে চল আমরা টাইটানিক জাহাজ দেখতে যাবো। আচ্ছা, মাটির তলে পানির নিচে প্রায় 4 কিলোমিটার বলছি গো, 4 কিলোমিটার গভীর নিচে টাইটানিক জাহাজ আছে। আর এই বেকুব তার ছেলেকে নিয়ে আরো 3 জন গিয়েছিল। খুব বড় বড় তারা বৈজ্ঞানিক এবং ব্রিটেনের, এবং তারা ব্যবসা বাণিজ্য করতো, তারা খুব বড় একজন ব্যবসায়ী ছিল। তারা টাইটানিক জাহাজ দেখতে গেল। দেখতে গিয়ে কি হতো, তাদের শুধুমাত্র এতটুকু হতো, খুব মহা বড় কাজ করেছে এরা, বিশাল একটা কাজ করেছে। 4000 কিলোমিটার, 4 কিলোমিটার নিচে গিয়ে তারা টাইটানিক জাহাজ দেখেছে। খুব নাম পেত, সুনাম হতো, এই জন্যই তারা টাইটানিক জাহাজ দেখতে গিয়েছিল, তাই না? শুনুন, টাইটানিক জাহাজ তার মাটির কাছে পৌঁছানোর আগেই তাদের এমন ভাবে সেই সাবমেরিন এমন ভাবে ধ্বংস হয়েছে, বডির কোনো খোঁজই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই জায়গাতে ধ্বংস হবে সেই জায়গাতে তোমরা যেও না। যদি তোমাদেরকে যেতে হয় তাহলে তোমরা কাঁদো ভাব নিয়ে যাও। যদি কোনো জায়গাতে বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে অনেকগুলো মানুষ মারা গেছে, খবরদার সেই জায়গাগুলোতে একটু কাঁদো ভাব নিয়ে সেই জায়গাগুলো পার হয়েও হয়তো বা আল্লাহর রাগ সেখানে এখনো থাকতে পারে। বলছিলাম, আল্লাহ একটি সূরা নাজিল করেছেন মক্কাতে, যেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল ফিল। এই ফিল শব্দের অর্থ হচ্ছে হাতি। হাতি নামে আল্লাহ সূরা নাজিল করেছেন। কেন গো? শুনুন, এবার আপনাকে দেখাচ্ছে আল্লাহ জালেমদের জন্য কেমন আচরণ করেছিলেন। যদি পৃথিবীতে আপনি জুলুম করেন কারো প্রতি, তাহলে আপনার সঙ্গে কি আল্লাহ ব্যবহার করবে তার একটা নমুনা দিচ্ছেন, যে আমি ওই লোকদের সাথে আমি কেমন আচরণ করেছিলাম। দেখো, আল্লাহ নবীকে বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, তুমি কি দেখোনি আমি ওই হাতিওয়ালাদের সাথে কেমন আচরণ করেছিলাম? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আমি আল্লাহ তাদের সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে দিয়েছিলাম। আমি আল্লাহ তাদের সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে দিয়েছিলাম। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, এই জন্য ব্যর্থ করে দিয়েছিলাম। তারপরে আয়াত আল্লাহ বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আমি আল্লাহ তাদের উপরে প্রেরণ করেছিলাম ঝাঁকে পাখি, তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, যাদের মুখে ছিল এবং পায়ে ছিল মসুরের দানার মতো ছোট ছোট পাথর। যেই পাথরগুলো ছিল মাটির, পুরো মাটির, এই পাথরগুলো তাদের উপরে ছিল। আর তাদের উপরে ফেলার পরে ফাজালাহুম কাসফিম মাকুল, যার কারণে এই পাথরগুলো যাদের উপরে পড়েছিল, হাতির উপরে পড়েছিল, যে মানুষের উপরে পড়েছিল, তারা সবাই চিবানো ভুসির মতো হয়ে গেছিল। চিবানো ভুসি মানে একটা গরুতে এখানে ঘাস খাচ্ছে, খেতে আবার ঢেকুর তুলে কিছু ঘাস বের করে দিয়েছে মুখ দিয়ে, তো সেটা চিবানো থাকে না, দেখেছেন তো? তো আল্লাহ বলছেন তাদের অবস্থা হয়ে গেছিল। কেন? আল্লাহ এখানে এতটুকু তর্জমা আপনাদের সামনে করলাম, তো কেন করলেন শোনেন। এর ব্যাখ্যা আপনারা একটু যদি ধৈর্য সহকারে শুনুন, তাহলে পুরো বিষয়টা চমকে বুঝে নেবেন। শুনেন, হাবশার একজন বাদশা, যাকে হাবশা হচ্ছে একটি দেশের নাম। হাবশাতে যেই বাদশা হতো তার উপাধি দেওয়া হতো নাজ্জাসী। তো নাজ্জাসী বাদশাহ তিনি বললেন যাও, ইয়ামানের তাকে গভর্নর হিসাবে পাঠালেন। শোনেন একটা কথা, বক্তা সাহেব বক্তব্য দিতে গিয়ে বলছেন আব্রাহা বাদশা ছিলেন না, আব্রাহা কোনো বাদশা নয়। তাহলে আব্রাহা ছিলেন একজন গভর্নর। তো আব্রাহাকে পাঠালেন ইয়ামানে, আর ইয়ামানের ভালো একটি শহর যেটির নাম হচ্ছে সানাত। এই সানাতে আব্রাহা তৈরি করলো একটি বিশাল আকারের গির্জা, তার কারণ তারা ছিল খ্রিস্টান থাকার কারণে ওই আব্রাহা একটি গির্জা তৈরি করলো। তার উদ্দেশ্য ছিল যে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা তৈরি করলেন, তারপরে মানুষদেরকে বললেন তোমরা এসো কাবাকে তওয়াফ করো। তো মানুষেরা কাবা তওয়াফ করে, তো আমরা চাচ্ছি না কাবা তওয়াফ করতে হবে না, গির্জাতে মানুষ যদি এসে তওয়াফ করে তাহলে আর এত দূর থেকে ইয়ামান থেকে কেন যেতে হবে মানুষকে?
এই গির্জাতেই তপ করবে, এক উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য ছিল আমি যদি এই গির্জাটাকে তৈরি করি তাহলে আমার যে বাদশা রয়েছে এই নাজ্জাসী বাদশা তিনি অত্যন্ত খুশি হবে আমার এই কাজটা থেকে। এর জন্য উনি একটা গির্জা তৈরি করেছিল। গির্জাটা তৈরি করেছিল তো গির্জা এত বড় ছিল, গির্জা এত বড় ছিল, গির্জা এত বড় ছিল, মানুষ যদি গির্জার ওপর দিকটা যদি তাকাতেন এইভাবে মাথার টুপি খুলে পড়ে যেত, এত উঁচু গির্জা। তো সমস্ত মানুষদেরকে বললেন এই সব শোনো, সবাই কাবাতে না গিয়ে সবাই চলে এসো এই গির্জাতে, এই গির্জাতে এসে সবাই তপ করো, এই গির্জাতে ইবাদত করো, কাবাতে যাওয়ার দরকার নেই। মক্কাবাসীরা তখন বলছে কি হলো খবর গো, ব্যাপার যে খারাপ, একেবারে যে উল্টা, এরা কাবাতে আসবে না, ইব্রাহিম আলাইহিস সালাম বলে গেছেন এরা কাবাতে আসবে না। তাদের তো বলছে যে তারা যদি কাবাতে তারা যদি না আসে, এক তো আমরা কাবাতে তারা যদি তপ করতে আসতো তো আমাদের কিছু ব্যবসা হতো, তারা এখানে 4-5 দিন থাকবে, আসবে, খাবে, তা আমাদেরই তো জিনিস তারা কিনে খেত। এক। দ্বিতীয় নাম্বার, ইব্রাহিম আলাইহিস সালাম সেটা প্রথম প্রথা চালু করলেন কাবাকে তপ করার মানুষকে, আর এরা নতুন করে তপ শুরু করবে কোথায়, গির্জাতে। তখন মক্কার কিছুগুলো ছেলে তখন চলে গেলেন কোথায়, সানাতে। সেখানে গিয়ে বলছে আপনাদের গির্জাতে আমরা একটু দেখভাল করতে এসেছি, আপনারা কি আমাকে থাকতে দেবেন? তখন বলছে আচ্ছা ঠিক আছে থাকো। গির্জাতে তাদেরকে দেখভালের জন্য থাকতে দিলেন। এবার রাত্রিবেলাতে ওই যুবক ছেলেগুলো গির্জাতে পেশাব পায়খানা করে সেই গির্জা থেকে বের হয়ে চলে গেলেন আবার মক্কাতে চলে গেলেন। সকালবেলাতে দেখছি কে কাজ করলো, আরে যে ছেলেগুলো মক্কা থেকে এসেছিল তারা কোথায়, তারা তো সব চলে গেছে, টার্গেট হলো ওরাই করেছে। তখন আব্রাহা বলছে আচ্ছা ঠিক আছে তোদের কাবাকে ভেঙে ফেলে দেবো, সব ভেজাল শেষ, কাবাকেই যদি ভেঙে ফেলে দেওয়া হয় তাহলে মানুষকে এখন বাধ্য হয়ে এখন আমার গির্জাতে আসতে হবে। আব্রাহা রেডি করলো তার নিজের উটকে, তার নিজের হাতিকে। হাতি কতটি ছিল তাফসীরগণ তারা তাফসীর করতে গিয়ে বলছে, কেউ বলছে 9টি হাতি ছিল, কেউ বলছে না সেখানে হাতি ছিল আপনার কিনা 13টি। যাই হোক 9 হোক বা 13 হোক, তবে আব্রাহার সাথে ছিল হাতি। এই হাতি নিয়ে আব্রাহা এখন ঢুকছেন কোথায়, মক্কাতে, কাবাকে ভাঙবে, মক্কাতে ঢুকবে। কিন্তু সেই সময়তে আল্লাহ রাসূলের কিন্তু জন্ম হয়নি। যেই বছর কাবাকে ভাঙতে এসেছিলেন আব্রাহা, এই বছরই আল্লাহ রাসূলের জন্ম হয়েছিল, এই বছরই আল্লাহ রাসূলের জন্ম হয়েছিল, মানে আল্লাহ রাসূলের সেই বছর জন্মের বছর। এই বছর কাবাকে ভাঙতে এসেছিলেন আব্রাহা। তো আব্দুল মুতাল্লিব আল্লাহ রাসূলের দাদু, তো তার ছিল বেশ কিছু উটগুলো মাঠে ঘাটে চরে। আব্রাহার সৈন্যরা এসে তার উটগুলোকে দখল করে নিলেন। তখন আব্দুল মুতাল্লিব বলছেন আরে কি ব্যাপার, তারা এসে আমার উট সব নিয়ে নিল মানে। তখন আব্রাহার কাছে সরাসরি আব্দুল মুতাল্লিব গিয়ে বলছেন এই আব্রাহা, আমার উটগুলো তোমার সৈন্যরা আমার উটগুলো নিয়ে নিয়েছে, অতএব বলি তোমাকে ভালো করে আমার উটগুলো সব ফেরত দিয়ে দাও। তখন আব্রাহা বলছে আরে হাসির কাণ্ড গো, আরে আমরা এসেছি কাবা ভাঙতে আর তুমি চাচ্ছ তোমার উট, কেন আমরা কাবা ভাঙতে এসেছি, একটু তোমার দরদ লাগে না যে কাবা ভাঙতে এসেছি? তখন বলছে এই আব্রাহা শোনো, এই যে উটটি তোমরা নিয়েছো, এই উটের দেখভাল করার দায়িত্ব আমার, এই উটটি আমার, কাজে এই উটের দেখভালের দায়িত্ব আমার, কাজে আমি আমার উটের জন্য আমি চিন্তা ভাবনা করছি, আমার উটটি আমাকে ফেরত দাও। আর ওই যে কাবা দেখতে পাচ্ছ, এই কাবা হচ্ছে আল্লাহর, তো আল্লাহর সাথে তুমি বোঝাপড়া করো, আল্লাহর কাবা, আল্লাহর সাথে তুমি বোঝাপড়া করো, তুমি কাবা কিভাবে ভাঙবে না ভাঙবে সেটা তোমার ব্যাপার, আল্লাহর সাথে তুমি বুঝবে, আমার উট আমাকে ফেরত দাও। আব্রাহা ওই ভাঙতে এসেছিল কাবাকে, এই সময়তে আল্লাহ আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি আল্লাহ পাঠালেন। আবাবিল কোনো পাখির নাম নয়, যদিও বক্তা সাহেবগণ বলেন আবাবিল পাখি, আবাবিল পাখি বলে পৃথিবীতে কোনো পাখি নেই। আবাবিল মানে হচ্ছে ঝাঁকে ঝাঁকে পাখি আল্লাহ প্রেরণ করলেন ওদের ওপরে, যাদের মুখে এবং পায়ে ছিল পাথর, ছোট্ট ছোট্ট মাটির পুরানো কঙ্কর, এই কঙ্করগুলো তাদের উপরে ফেলতে শুরু করলেন। তখন আব্রাহা তাড়াতাড়ি পালাতে শুরু করলেন, সানাতে পালাতে যাবে, পৌঁছাবে তার আগে তার উপরে পাথর ফেলে তাকেও শেষ করে দেওয়া হলো। আচ্ছা এতক্ষণ তো ঘটনাটা বললাম, এবার মূল পয়েন্টটা আসি। মূল পয়েন্টটা কি? আচ্ছা আব্রাহা এদের ধর্মের নাম কি বললাম, ভুলে গেছেন? খ্রিস্টান।
মানে ঈসা আলাইহিস সালামের অনুসারী ছিল আব্রাহা। আর কাবাতে যারা ছিল এরা সবাই ছিল মূর্তি পূজক, এরা ছিল মুশরিক। তার মানে আল্লাহ মুশরিকদেরকে পছন্দ করেন না। এই মুশরিক, এরা মুশরিক হওয়ার সত্ত্বেও আল্লাহ কিন্তু সেই সময়তে আল্লাহ কিন্তু খ্রিস্টানদের ভালোবাসতেন, কারণ তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসেনি, সেই বছর তো তিনি জন্মগ্রহণ করলেন। তো খ্রিস্টানরা সেই সময়তে ভালো মানুষ ছিল। তো আল্লাহ খ্রিস্টান ওই আব্রাহাকে, ওদেরকেই আবার আল্লাহ ধ্বংস করে দিলেন, মুশরিকের সাথ দিয়ে দিলেন। কেন? কারণ আব্রাহার নিয়ত ছিল খারাপ, সে এসেছিল কাবাকে ভাঙতে, যার জন্য আল্লাহ এটা বরদাস্ত করতে পারেননি। সে অত্যাচার করতে এসেছিল বলে আল্লাহ তার উপরে এই শাস্তি দিয়েছিলেন। এর জন্য পৃথিবীতে ইহুদি হোক, খ্রিস্টান হোক, সাঁওতাল হোক, জৈন হোক, হিন্দু হোক, উপজাতি হোক, বৌদ্ধ ধর্মের হোক, যে কোনো জাতির মানুষ হোক না কেন, তুমি মুসলিম, তুমি যদি কোনো মানুষকে যদি তুমি এখন যদি তার উপরে যদি অত্যাচার করো, তাহলে জেনে রাখো, হ্যাঁ মুসলিম, তুমি জেনে রাখো, তুমি যদি কোনো ব্যক্তির উপরে এখন যদি তুমি কোনো ব্যক্তির উপরে যদি তুমি এখন অত্যাচার করো, ও যদি হিন্দু হয়ে থাকে, আল্লাহ হিন্দুর পার্টি হয়ে যাবে। বুঝতে পারেননি কথা? এখন যদি আপনি হিন্দুর উপরে যদি অত্যাচার করে, জুলুম করে, তাহলে আল্লাহ কার পার্টি হবে? ওই হিন্দুর পার্টি হয়ে যাবে। এটাই আল্লাহ এই ঘটনা দিয়ে বোঝাতে চাচ্ছে। তারা অত্যাচার করতেছিল, তারা ছিল আমার কাছে ভালো ব্যক্তি, কিন্তু আমি আল্লাহ এই অত্যাচার আমি সহ্য না করে আমি তাদেরকে ধ্বংস করে দিচ্ছিলাম। ফাজালাহুম কাসফিম মাকুল, আমি তাদেরকে এমন ভাবে ধ্বংস করে দিলাম, ভুঁড়িকে ফাটিয়ে যেমন চাবরগুলো থাকে, গোবরগুলো যেমন থাকে, ঠিক চিবানো ঘাসের মতো আমি করে দিয়েছিলাম। আর একটা জাতিটার নাম হচ্ছে লূত আলাইহিস সালাম। লূত আলাইহিস সালামের কওমের ঘটনা শুনেছেন? বক্তারা বলেনি? আচ্ছা সংক্ষেপে বলি, শুনেন। লূত আলাইহিস সালামের কওমের একটা বদ অভ্যাস ছিল। তাদের বদ অভ্যাস হচ্ছে কি, তারা বিয়ে করবে না, নারীর সাথে তারা মেলামেশা করবে না, ছেলেদের সাথে মেলামেশা করতো। আস্তাগফিরুল্লাহ। লূত আলাইহিস সালামের কওমের এত জঘন্য ছিল, এত খারাপ ছিল যে তারা ছেলেদের সাথে মেলামেশা করতো। তো আল্লাহ এটা তাদের বরদাস্ত করতে পারেনি, যার কারণে আল্লাহ তাদের উপরে শাস্তি দিয়েছিলেন। কিভাবে শাস্তি দিয়েছিলেন? লূত আলাইহিস সালাম বলতো, এই লোকেরা, এই শোনো, আমার মেয়েগুলো আছে, এদেরকে বিয়ে করো, ঘর সংসার করো। বলছে না, তোমার মেয়ের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আমরা ছেলে চাই। ছেলেদের সাথে অবাধ মেলামেশা করতো। আল্লাহ ফারিস্তা পাঠালেন, স্বয়ং জিবরাইল আলাইহিস সালামকেও পাঠালেন, যাও আমি লূত আলাইহিস সালামের কওমের উপরে গজব নাজিল করলাম। লূত আলাইহিস সালামের উপরে কওমের উপরে কেমন করে গজব নাজিল করেছিলেন শুনে রাখেন। আল্লাহ তাদেরকে সুন্দর যুবকের চেহারা দিয়ে আল্লাহ পাঠিয়েছিলেন। বেশ কিছুগুলো যুবককে লূত আলাইহিস সালামের কাছে এসে বলছে, আপনার বাড়িতে আমরা মেহমান হিসাবে এসেছি। লূত আলাইহিস সালাম বলছে, ইন্না লিল্লাহ। যুবক ছেলে, এরা কিন্তু ফারিস্তার রূপ নিয়ে এসেছে। লূত আলাইহিস সালাম কিন্তু জানতে পারেন না। লূত আলাইহিস সালামের কাছে এসে বলছে, আমরা কিন্তু আপনার বাড়িতে মেহমান হিসাবে এসেছি। তখন লূত আলাইহিস